চলচ্চিত্রের শুরুতে দেখা গেল স্কুলের সব বুলি ছাত্ররা খুব খুশি, কারণ একটি মেয়ে স্কুল ছেড়ে চলে যাচ্ছিল। সেই মেয়েটি হলো ছায়াং, যে সমস্ত বুলি ছাত্রদেরকে উচিত শিক্ষা দিত। তাই তার স্কুল ছেড়ে যাওয়ায় তারা আনন্দিত। জানা গেল ছায়াং বুলি দলের নেতার হাত ভেঙে দিয়েছিল, যার ফলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। ছায়াং নামের এই মেয়েটি কোনো অন্যায় সহ্য করত না। সে অন্যায়কারীদেরকে কঠোর শিক্ষা দিত, আর এই কারণে তাকে বারবার স্কুল থেকে বহিষ্কার করা হতো। ছায়াংয়ের বাবা একজন কারাতে গুরু, যিনি তার মেয়েকেও এই বিদ্যা শিখিয়েছেন। এরপর দেখা গেল ছায়াং একটি নতুন স্কুলে ভর্তি হয়েছে। শিক্ষক তাকে সতর্ক করে দিলেন যেন সে এখানে কারোর সাথে লড়াই না করে। ছায়াংয়ের বাবা বললেন, আমার মেয়ে কখনো ঝগড়া শুরু করে না। যারা তার সাথে অন্যায় করে সে কেবল তাদেরকেই শিক্ষা দেয়। ছায়াং বাড়ি ফেরার পথে তার বাবার উপর রেগে গেল, কারণ বাবা শিক্ষকের কাছে সব বিস্তারিতভাবে বলে দিয়েছিলেন। ছায়াংয়ের মতে শিক্ষকরা সবসময় বুলি ছাত্রদেরই সমর্থন করে, ভালো বাচ্চাদের নয়। তখন তার বাবা বোঝানোর চেষ্টা করলেন যে তারও নিজের রাগ নিয়ন্ত্রণ করা উচিত। এমন সময় জরুরি কাজ থাকায় তিনি তাড়াতাড়ি চলে গেলেন। ছায়াং একা একা হাঁটতে থাকল। স্কুল থেকে একটু দূরে সে দেখল কিছু বুলি ছাত্র একটি ছেলেকে মারছে। ছেলেটি পরীক্ষায় তাদের নকল করতে সাহায্য করেনি। ছেলেটির নাম জং, যে তাদের বলেছিল তোমাদের নকল করে পাশ না করে বরং মন দিয়ে পড়াশোনা করা উচিত। তখন সেই দুই বুলি ছাত্র জংকে খুব খারাপভাবে মারতে লাগল। প্রতিদিন তারা জংকে এভাবেই জ্বালাতন করত। এমন সময় ছায়াং সেখানে গেল এবং মোবাইলে তাদের মারধরের ভিডিও রেকর্ড করা শুরু করল। বুলি ছাত্ররা তাকে ভিডিওটি মুছে ফেলতে বলল। প্রথমে দুজন মেয়ে ছায়াংয়ের সাথে ঝগড়া করতে এলো, কিন্তু তারা জানত না ছায়াং কেমন। মুহূর্তের মধ্যে ছায়াং একজনের হাত মুচড়ে ধরল এবং অন্যজনকে জোরে ধাক্কা দিল। এরপর তাদের নেতা সামনে এলো এবং ভাব দেখিয়ে বলল সে একজন ভালো যোদ্ধা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ছায়াং তাকে এমন শিক্ষা দিল যে সে ধরাশায়ী হয়ে গেল। এরপর দ্বিতীয় ছেলেটিও মার খেল। এসব দেখে জং বিস্মিত হয়ে গেল। সে অবাক হয়ে ভাবল, কে এই মেয়ে যে ছেলেদের থেকেও বেশি শক্তিশালী। জংকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ছায়াং চলে গেল। পরের দিন থেকে ছায়াং সেই নতুন স্কুলে যাওয়া শুরু করল। জংও অবাক হয়ে দেখল ছায়াং তার ক্লাসেই ভর্তি হয়েছে। এমনকি সেই বুলি ছেলেরাও ছায়াংকে দেখে ভয় পেয়ে গেল। জং খুব খুশি হল এবং ছায়াংয়ের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু ছায়াং তাকে এড়িয়ে গেল। স্কুলের বিরতির সময় জং আবার ছায়াংয়ের কাছে এসে তাকে ধন্যবাদ জানাতে চাইল। তখন ছায়াং তাকে বলল, যদি তুমি আমাকে ধন্যবাদ দিতে চাও তাহলে কেবল আমার থেকে দূরে থেকো। আমি তোমাকে বাঁচানোর জন্য লড়াই করিনি, খারাপ মানুষকে শিক্ষা দেওয়া আমার অভ্যাস। এবার রাতের দৃশ্য দেখা গেল, যেখানে জংয়ের মায়ের রেস্টুরেন্ট দেখানো হলো। একজন গ্রাহক তাদের খুব বিরক্ত করত। সে কখনো খাবারের দাম দিত না এবং খাবারের নিন্দা করত। আজ সে জংয়ের মাকে ধাক্কাও দিল। তখন জং তার সাথে লড়াই করতে গেলে সে জংয়ের সাথেও খারাপ ব্যবহার করল। জংয়ের বাবা নেই, তাই জংয়ের মা রেস্টুরেন্টটি চালান। পরের দিন স্কুলে দুই বুলি মেয়ের নেতা, যার নাম ইয়নহি, সে ছায়াংয়ের কাছে এসে বলিল, তুমি কেন আমার মেয়েদেরকে মেরেছ? আমি শুনেছি তুমি নাকি ভিডিও রেকর্ডও করেছ, তাই এক্ষুনি আমাকে তোমার মোবাইল দাও। ছায়াং বলল, তোমাদের বুলি করার আর কোনো কাজ নেই যে তোমরা আমাকে স্বাগত জানাতে এসেছ? ইয়নহি বলল, মনে হয় তুমি তোমার সিনিয়রকে সম্মান করতে জানো না। যখন সে ছায়াংকে মারতে যাচ্ছিল তখন ছায়াং ইয়নহির হাত ধরে তাকে মাটিতে ফেলে দিল। ইয়নহি তার দুই বন্ধুকে ছায়াংকে ধরতে বলল, কিন্তু তারা ভয় পেয়ে পালিয়ে গেল। ইয়নহি আবার আক্রমণ করতে গেলে ছায়াং তাকে একটা ঘুষি দেখিয়ে বলল, তুমি আমার সিনিয়র, তাই এবারকার মতো তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আবার আমার সাথে ঝামেলা করলে ভালো হবে না। জং সব দেখছিল। ইয়নহি সবার সামনে খুব অপমানিত বোধ করল। সে তার দুই বন্ধু তাইয়ের কাছে গেল, যে কিনা ছাত্র কাউন্সিলর সভাপতি, এবং হাসাংয়ের কাছে গেল। এই তিনজন দীর্ঘদিন ধরে বন্ধু। ইয়নহি তাদেরকে বলল, স্কুলে একটি বাজে মেয়ে এসেছে যে আমাকে সবার সামনে অপমান করেছে। এখন তোমরা দুজনেই তাকে শিক্ষা দেবে। শুনে তারা দুজন হাসতে লাগলো যে একজন জুলিয়ার মেয়ের কাছে ইয়নহি মার খেয়ে এসেছে। পরে দেখা গেল ছায়াং যখন যাচ্ছিল তখন জং তার সাথে আবার দেখা করল এবং অনুরোধ করে বলল, অনুগ্রহ করে আমাকেও লড়াই করা শেখাও। আমি খুব বিরক্ত হয়ে গেছি, কারণ সবাই আমাকে জ্বালাতন করে। কিছু মানুষ আমার মায়ের রেস্টুরেন্টে এসেও খারাপ ব্যবহার করে। তাই আমি লড়াই শিখতে চাই, যাতে আমি আমার মাকে এবং নিজেকে রক্ষা করতে পারি। অন্যদের
তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। তখন ছায়াং রাজি হয়ে গেল এবং জংকে তার বাড়িতে নিয়ে গেল, কারণ ছায়াংয়ের বাবা কারাতে শেখান। তিনি জংকে ছাত্র হিসেবে গ্রহণ করলেন। জংয়ের প্রশিক্ষণ শুরু হলো। সে প্রথম দিকে কিছুই করতে পারছিল না, কারণ সে খুব দুর্বল ছিল। পরের দিন সে অনেক কষ্টে স্কুলে গেল। পেছন থেকে ছায়াং এসে তাকে বলল, তাড়াতাড়ি হাঁটো। ক্লাসে গেলে বলি ছেলেরা ছায়াংকে জানালো যে ছাত্র কাউন্সিলর সভাপতি তাই তাকে ডেকেছেন। ছায়াং তাইয়ের কাছে গেল। সেখানে ইউনহি এবং হাসাংও ছিল। তারা তিনজন মিলে একসাথে ছায়াংকে অনেক প্রশ্ন করতে লাগলো। হাসাং আসলে খারাপ মানুষ নয়, সে কেবল বন্ধুদের জন্য লড়াই করে। যখন সে ছায়াংয়ের কথা শুনল তখন বুঝতে পারল যে ইউনহি ভুল ছিল, তাই সে ছায়াংকে সেখান থেকে চলে যেতে বলল। ছায়াং চলে যাবার পর তাই এবং ইউনহি দুজনেই রেগে গেল। হাসাং বলল, আমি এটা করেছি কারণ তাই ছাত্র কাউন্সিলর সভাপতি, আর যদি সবাই জানতে পারে যে সে ভুল কাজকে সমর্থন করে তাহলে তার সুনাম নষ্ট হয়ে যাবে। এখন ছায়াং এবং জং খুব ভালো বন্ধু হয়ে গেছে। তারা দুজনে যখন ক্লাসে মজা করছিল তখন তাই এবং হাসাং তাদেরকে দেখছিল। তাই বলল, এই মেয়েটি খুব সুন্দর এবং বিপজ্জনক। হাসাং এর ভাব দেখে মনে হচ্ছিল সে ছায়াংকে পছন্দ করে ফেলেছে। সে চুপ করে সেখান থেকে চলে গেল। এরপর দেখা গেল হাসাং যখন তার বন্ধুদের সাথে পার্টি করছিল তখন কাংশিক নামের একজন ছাত্র এলো, যে তাইয়ের বন্ধু ছিল, যাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু তাই তাকে আবার স্কুলে ভর্তি করিয়েছে। হাসাং বাইরে এসে তাইকে বলল, তুমি এটা কেন করলে যখন তুমি জানো কাংশিক কতটা খারাপ? তাইয়ের কথায় স্পষ্ট ছিল যে সে শক্তিশালী হতে চায়, তাই সে খারাপ মানুষের সঙ্গে মিশতে চায়। তখন হাসাং এর সাথে তাইয়ের খুব ঝগড়া হলো, কারণ সে চায় না তার বন্ধু তাই ভুল পথে যায়। পরের দিন তাই একটি দলের নেতার সাথে দেখা করল, যে দলে সে যোগ দিতে চায়। নেতা তাইকে বলল, তুমি লড়াইয়ে ভালো, কিন্তু দলে যোগ দিতে হলে অনেক টাকা দিতে হবে। তাই এতে রাজি হয়ে গেল। এরপর সে কাংশিককে বলল, আমরা দুর্বল ছাত্রদের ভয় দেখিয়ে তাদের থেকে টাকা নেব, এবং জংয়ের ছবি কাংশিককে দিল। কাংশিক জংকে জ্বালাতন করতে এলো। জং রাগে একজনের হাত মুচড়ে ধরে লাথি মারল এবং ভাবল, আমি কি সত্যিই লড়াই করতে শিখেছি? সে তাদের সবাইকে মারতে শুরু করল, কিন্তু এটি ছিল তার কেবল কল্পনা। বাস্তবে তাকে খুব মারধর করা হচ্ছিল। তখন হাসাং এসে জংকে সাহায্য করল, কিন্তু কাংশিক তাকে পেছন থেকে লাথি মারল। এরপর সে হাসাংকে খুব মারতে লাগলো। যখন সে জংকে নিয়ে যাচ্ছিল তখন ছায়াং সেখানে এসে বলল, তুমি কি কারাটে ক্লাসে যেতে চাও না? কাংশিক ছায়াংকে দেখে বলল, ও তাহলে তুমি সেই মেয়ে যে সবাইকে জ্বালাতন করছে? কোনো ব্যাপার না, আজ আমি তোমাকে শিক্ষা দেব। কিন্তু ছায়াং তাকে এত খারাপভাবে মারল যে সে ধরাশায়ী হয়ে গেল। কাংশিক জানত না যে ছায়াং ছোটবেলা থেকেই একজন পেশাদার যোদ্ধা। সে অনেক কারাটে প্রতিযোগিতায় জিতেছে, তাই সে কাংশিকের মতো একজন শক্তিশালী ছাত্রকেও সহজেই পরাস্ত করতে পারল। সবদিকে হাসাং অবাক হয়ে গেল। সে ছায়াংয়ের প্রতি আরো বেশি মুগ্ধ হয়ে গেল। যখন ছায়াং কাংশিককে অজ্ঞান করে জংকে বাড়ি যেতে বলল, তখন ছায়াং চলে যাওয়ার পর হাসাং জংকে থামিয়ে জিজ্ঞেস করল, ছায়াংয়ের সাথে তোমার কি সম্পর্ক? তোমরা এত ঘনিষ্ঠ কিভাবে? জং হাসানকে ছায়াংয়ের বাবার কাছে নিয়ে গেল, যিনি কারাটেকে অনেক কথা বলার পর হাসানকে কারাটে ক্লাসে যোগ দিতে বললেন। হাসান খুশি হয়ে ফর্ম ভরে দিল, কারণ সে ছায়াংয়ের মেডেলের ছবি দেখেও মুগ্ধ হয়েছিল। ছায়াংয়ের বাবা এবার জংকে নতুন ছাত্র আনার জন্য পুরস্কার দিলেন। এরপর থেকে তারা তিনজন একসাথে অনুশীলন করতে লাগলো। যখন ছায়াং এলো, সে হাসানকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? যখন তুমি খারাপ মানুষের পক্ষে ছিলে? তখন হাসান বলল, না, এখন আমি আর কারো পক্ষে নেই। আমি ভুল কাজ ছেড়ে দিয়েছি, আর এখন তোমাদের দুজনের সাথে কারাটে শিখতে চাই। ছায়াং কিছু বলল না, কারণ হাসাং ইতিমধ্যে ফর্ম ভরে দিয়েছে। পরের দিন দেখা গেল ইউনহি যখন আবার ছায়াংয়ের সাথে লড়াই করার চেষ্টা করছিল, তখন হাসাং মাঝে এসে ছায়াংকে সরিয়ে দিল। এতে ইউনহি রেগে গেল। সে হাসাংয়ের সাথে একটা কথা বলতে এসে বলল, তুমি আমার ফোনও ধরো না, আমাদের সাথে কোথাও পার্টিতেও যাও না, তোমার কি হয়েছে? তো বন্ধুরা, গল্পটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব আসতে চলেছে।